দুধ এত ওই করে লাভ নাই। এই আর দিয়া দেন বেশি কিনা। না 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 দুধ না ভাই ভাই না ভাই আমি তো ফকির না আমি না আমার ঘরে বহুত আছে না না আপনি আমি তো ফকির আমি না জান না ভাই আমি দিয়ে খাই আমি আপনার আনছি না আমি করতে লাগবো না আমার আমি নগদ লগে রাখতে লাভ আছে তোমার নবী কে নবী আমাদের নবী কে যদি বলে তোমার নবী কে খবরে নবী হলো নবীজি নবী হলো নবীজি নবীজির নাম কি নবীজির নাম আমি কইতে পারি হ্যাঁ আর ভাইয়ের বাসা হচ্ছে কোথায় বিক্রমপুর বিক্রমপুর মানে মুন্সিগঞ্জে ভাইয়ার নাম শাহাদাত শাহাদাত ভাই না ভাই তো মুসলিম না আমি মুসলিম হ্যাঁ এই যে পায়ের রিক্সা চালায় কিন্তু চলাফেরায় খুবই কষ্ট হ্যাঁ কষ্ট না সারাদিনে কয় টাকা ইনকাম করছেন সারাদিনে 200 টাকা মাছি ধরেন 200 টাকা ইনকাম করছে তাও আবার আছে কি জমা আছে না হ্যাঁ জমা আছে 80 টাকা জমা দেব আমি কাম কি আমি আমার তিনটা প্রশ্ন করব ইসলামের দাওয়াত দিব বলেন তো মৃত্যুর পরে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তিনটা প্রশ্ন হ্যাঁ তো গুড প্রথম নাম্বার প্রশ্ন আমরা জিজ্ঞেস করি তাইলে ধরেন আপনি মরে গেছেন হ্যাঁ আগে নিয়ে সঠিক উত্তর দিতে হইব সব পারে কিন্তু অধিকাংশ মানুষই পারে না পারে না আমাদের একতবার তিনতবার কি করব যে কাজে ব্যস্ত থাকে আয়ারে আমি কেমনে দুইটা বছর আগামাইলে পেলে দিমু কি এই দায় বাইরে জায়গা এই দায় কথা না কথা প্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রব কি রব মনে করেন সব পিতা মাতা আগে উপরে আছে আল্লাহ না মানে ধরেন আপনি মৃত্যুবরণ করছেন মৃত্যুর পরে কবরে প্রথম হ্যাঁ ওই যে তিনটা প্রশ্ন বললেন কবরে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা তোমার রব কি কি উত্তর দিবেন কি উত্তর দিবেন আমি বলাই এই তো প্রশ্ন করলাম আপনি কর তোমার রব মানে তোমার সৃষ্টিকর্তা কে আল্লাহ না এই যে আল্লাহ আর রব্বুকা মানে তোমার রব কে আর সৃষ্টিকর্তা বাংলায় বলে দিছি পারছে এইজন্য ধন্যবাদ তাহলে তিনটার ভিতরে প্রথম প্রশ্নটাই পারলেন পারছেন পারছি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার নবী কে নবী আমাদের নবী কে যদি বলে তোমার নবী কে খবরে নবী হলো নবীজি নবী হলো নবীজি নবীজির নাম কি নবীজির নাম আমি কইতে পারি প্রথম প্রশ্নটা কিন্তু আমরা শেষ সহজ করে দিছি এজন্য পারছেন নবীজির নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটা বিষয় না নবীজির নাম আল্লাহু আকবার না আমি বললাম আল্লাহু আকবার মানে আপনি বুঝতে পারছেন যে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি কাকা একটু এদিকে আসেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে আমাদের নবীর নাম কি এইটা জিজ্ঞেস করলে কবর এইটাই পারতেছে না এই যে আমাদের এক চাচা আছে চাচারা জিজ্ঞেস করলেই পারবো এই যে তিনি যে আমাদের নবীজির নাম পারতেছে না মৃত্যুর পরে তিনটা প্রশ্ন একটা মিনিট কাকা আমি আইতেছি মৃত্যুর পরে তিনটা যে প্রশ্ন করা হবে এই দায় কার আমাদের আলেম সমাজের মুসলমান না মুসলমান আমাদের আলেম সমাজের কি হবে বা আমরা যারা দিনের দায়ী দেওয়ার কাছে আচ্ছা আমি এটা এত কিছু বলতেছি না মানে এই দায়টা কার আমরা যে 3-4 দিন ধরে 4-5 দিন ধরে দাওয়াতি ফিল্ডে আছি অধিকাংশ মানুষ নবীর নামই জানে না নবীর নাম জিজ্ঞেস করলে বলে আল্লাহ এই যে না না আপনি দিগান আমাদের ভিডিও রেকর্ড আছে মুসলমান সে অবশ্যই জানে যে রাসূলের নাম কি এলা ভয়ঙ্কর দেখছেন আঙ্কেল কিন্তু রাইগা গেছে মানে যে মুসলমান তার অবশ্যই মৃত্যুর পর তিনটা প্রশ্ন না পারলে সে আমাদের নবী ছাড়া আর কেউ আছে দুনিয়ায় না এহকালে পরকালে কে ওই আমাদের রাসূল ওই আমাদের মুর্শিদ ও আমাদের নবী একটা দেখছেন এটা ভয়ঙ্কর বিষয় রাসূলের বাপের নাম কি জানো না রাসূলের নাম জানেন না জানেন রাসূলের বাপের নাম কি বল আব্দুল্লাহ কলমে পড়তো না এখন আমাদের নবীর নাম কলমে পড়ো আমাদের নবীর নাম কলেমা পড়াইতে হবে অবশ্যই আমাদের নবীর নাম একটু কলমে পড়াইতে হযরত মুহাম্মদ সাল্লাম ওই হিন্দু মে পারে গেছে আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের দিন আমাদের ধর্ম কি ভালো করে কলমে পড়ো আমাদের দিন আমাদের ধর্ম কি মুসলমান আঙ্কেল পুরো রাজা মুসলমান তো আমনে তো না এরকম অনেক আছে দাঁড়িয়ে আছে কিন্তু নবীর নাম পারে না পুরো রাজা গেছে হ্যাঁ আমরা দর্শনীয় সারা এই আপনি মুসলমান না হ্যাঁ মুসলমান মুসলমান এটা আমরা জানি ওই আল্লাহু আকবার ওই আঙ্কেল রিকশা চালায় যে সম্পূর্ণরূপে রাইগা গেছে যে দেখলেন যে কি একটা রিকেট যে নবীর নাম জানে না তো নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার প্রশ্ন এটা কিন্তু পারতেই হবে তোমার ধর্ম কি দিন কি
বলেন দিন কি, ধর্ম কি? দিন কি, ধর্ম কি? হ্যাঁ, কি উত্তর দেন। কবরে যে 3 নাম্বার প্রশ্নটা করা হবে, আমার দিন উকা বা তোমার দিন কি, সেটা উত্তর দিবেন কি, ধর্ম কি? এইটুকু জানি না। কি? ইসলাম। ইসলাম। ভাইরে পুরস্কার দেওয়া মনে হয় উচিত হবে না। আরেকটা প্রশ্ন সহজ করি, হ্যাঁ? বলেন আপনি আল্লাহ দিলে কোথায়? দিবেন, না দিলে নাই। না, না, ওইটা না, ওইটা না। আল্লাহ কোথায়? এটা আমার লাগতো না, টাকা পয়সা। আল্লাহ কোথায়? কাম গেলে তাহলে একটা, ভাইয়া ওইটা না ভাইয়া। আল্লাহ কোথায় ভাইয়া? তারপর যারা দিয়াছেন কোথায় ভাইয়া? গুড, এত ওই করে লাভ নাই। এই যে দিয়াছেন বেশি করে। না, না, না। না দুধ। না, ভাই, 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 ভাই। না, ভাই, ভাই। আমি তো ফকির আরে, আমি না। সাইড দেন। আমি তো ফকির না, আমি না, আমার ঘরে বহুত আছে। না, না, আমরা গুড, লাগাই না। আমি তো ফকির না, আমি না, জান। না, ভাই, এই যে আমি দিয়ে খাই, আমি আপনার আনছি না। আমি করতে লাগবো না আমার। আমি নকটা এর লগে রাখতে লাভ আছে করবি না। একশো টাকা থেকে এই না, এর লগে রাখতে লাভ আছে। সালে 100 টাকা কিনে পাওয়া যায়, বন্ধে সেটা কিনে না, পাওয়া না, 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 রাখেন না, রাখেন না। যাবে কি? না, না, ভাই না ভালো। এত কি নাম জানি বললো ভাই? দিয়া কি হবে কেমন আমি? মোজাম্মেল ভাই কইছেন না নাকি? কি নাম জানি ভাই? আমার নাম শাহাদাত। শাহাদাত ভাই, বলেন। আর শাহাদাত কি করবো? সুন্দর একটা ইসলামিক নাম। আবু শাহাদাত, খুব সুন্দর একটা নাম, বলেন। আর আগে গেছে। আপনি রাখেন না। না ভাই, ওইটা না, ওইটা না। উনি করতে পারি নাই, তেরো হবে। এই যে এই কথাটা আমি 100% দিবালা করতে পারি নাই, তেরো হবে। মূর্খ মানুষ তো হয়। বাবা মায় পড়াইতে পারে নাই। আমার পরে জানলে তেরো হবে, শেষ খাইনি। পড়ালে জানলে তো মানুষ ঠিক ঠিক। নাকি? তোর মোবাইল চালাতে পারি না, এটা এক প্রথম মূর্খ মানুষ। মোবাইল চালা আমার বুঝি না। শাহাদাত ভাই, শাহাদাত ভাই, হ্যাঁ। মোবাইল নাম্বার শাহাদাত ভাইয়ের কথাটা আমি 100% একমত। সেটা হয়েছে কি, যে পড়ালেখা করতে পারি নাই, বাপ মায় পড়ালেখা করেনি। এই দায় কার? যে আমাদের নবীর নাম জানে না, রব জানে না, মৃত্যুর পরে আমাদের দিন কি সেটা জানে না, কবরে 3টা প্রশ্ন করা হবে। আঙ্কেল আপনি আইসেন না। এইটা হচ্ছে আমাদের ব্যর্থতা, যে পড়ালেখা করতে পারি না, সে জানবো কিভাবে? আসলে কিন্তু আমি ভাইয়ের সাথে একমত। ভাই রাইগা গেছে। এখন একটা কথা আমি বলি ভাই, এটা রাখবেন আপনি, ওয়াদা দেন যে ইনশাল্লাহ রাখবো। ইনশাআল্লাহ। যে আমাদেরকে, আমরা যেহেতু মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব না? বলেন আমি নামাজ পড়বো নামাজ পড়বো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আর যেহেতু আপনি পরিবারে আমাদের আগেই বললেন যে বাজার করেন নাই, ই করেন নাই, হ্যাঁ, এই জন্য আমাদের পক্ষ থেকে একটা বাজার দাও তুমি। আমাদের আমাদের পক্ষ থেকে এখানে ঈদ সামগ্রী উপহার আছে। এই যে একটা সরিষার তেল দেখছেন, এটা আমার উৎপাদন করা। সেমাই আছে, চিনি আছে, ডাল আছে, আলু আছে, হ্যাঁ, এই 6 আইটেম আছে। আর এই সরিষার একটা খাঁটি সরিষার তেল আছে, হ্যাঁ। এটা আপনি না, এটা হলো ঈদে যত পরিবারে যাবেন বাজার করবেন, হ্যাঁ। আর আমরা কিছুই বললাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি তো চিন্তা টানছি না, মানে নামাজ আজান দিলে মসজিদে গেলে দেখবো। আরে এই তো আজান দিলে মসজিদে গেলে দেখবো। ঠিক আছে না? এই তো আমি বাসন করছি, আমার ছেলে দেন না এরকম। আমি বাসন করছি, এটা কি রাখতে ভাই? আজকে আমি